আমরা এখন এই ব্যাটারিটির মাধ্যমে এই ফ্রিজটি চালাবো। দেখেন ভিউয়ার্স, কত বড় একটি ফ্রিজ। আমরা এখন এই ব্যাটারির মাধ্যমে ফ্রিজ চালাবো। তো সাধারণত আমি এখন আপনাদেরকে বলেছি এরকম একটি কনভার্টার লাগবে। এই কনভার্টারটা আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন, তারপর হচ্ছে আপনারা ফ্রিজ চালাতে পারবেন। ভিউয়ার্স, আমি এখন ব্যাটারি লাইনটি দিয়ে দিচ্ছি। আপনারা একটু ফলো করেন কীভাবে ব্যাটারি লাইন দিতে হয়। এই যে আমি এখন লালের সাথে লাল এবং কালোটির সাথে হচ্ছে কালো, দুইটা যেন কোনোভাবে অ্যাডজাস্ট না হয়। এই যে আমি এখন অলরেডি দুইটা দিয়ে দিলাম লাইন। এখন আমরা একটু ফ্রিজটি খুলবো। এই দেখেন, ফ্রিজের ভিতরে কোনো প্রকার লাইন নেই, অতএব আমাদের এখানে লাইনটি এখন আমরা ফ্রিজের সাথে লাগিয়ে দিব। ভিউয়ার্স দেখেন, এই যে আমাদের এখন ফ্রিজটি চলছে। মামা আপনি একটু উঠে আসেন। এই যে দেখেন, 12 ভোল্টের একটি ব্যাটারির মাধ্যমে মাঝখানে একটি কনভার্টার, এই যে ফ্রিজ চলছে। আমরা একটু ফ্রিজের পিছনের অংশটি আপনাদেরকে দেখাই। এই যে দেখেন, ফ্রিজের পিছনের অংশ, আলহামদুলিল্লাহ ফ্রিজটি অনেক বড়। এই যে ফ্রিজটি চলছে। আপনারা চাইলে আমাদের কাছ থেকে কনভার্টারটি নিয়ে আপনারা ফ্রিজ চালাতে পারবেন ব্যাটারির মাধ্যমে কিংবা সোলারের মাধ্যমে। আপনারা যদি সোলার দিয়ে চালাতে চান তাহলে আপনারা 150 ওয়াট কিংবা 250 ওয়াট একটি সোলার, এই দুইটা তারের সাথে লাগিয়ে দিলে আপনাদের এরকম সুন্দর মতো একটি ফ্রিজ চলবে। ভিউয়ার্স দেখেন, আলহামদুলিল্লাহ ফ্রিজ চলছে।